নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হবে আর সেই উপনির্বাচনের তোড়জোড় চলছে, কারণ তুঙ্গে প্রস্তুতি শেষ মুহূর্তের। কারণ ফেব্রুয়ারিতে অর্থাৎ 1 ফেব্রুয়ারি মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের। বিধায়ক শূন্য কালীগঞ্জে, তাই ফের ভোট। উপনির্বাচনের আগে কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও এখনো ঘোষণা হয়নি উপনির্বাচনের দিন, 28 মার্চ কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আগামী 8 এপ্রিল থেকে শুরু হবে তালিকা সংশোধনের কাজ। নয়া তালিকা প্রকাশ করতে হবে 5 মেতে 26-এর বিধানসভা ভোটের আগে। তাই কালীগঞ্জে ভোটের প্রস্তুতি। 25 মার্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন ইভিএম এবং ভিভিপ্যাটের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু করবে। আমরা উপনির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের দল গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ। নির্বাচন আসবে যাবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যেদিন নির্বাচন ঘোষণা হোক আমরা প্রস্তুত আছি, আমরা লড়াইয়ে আছি। প্রতিদিনই আমরা প্রস্তুত আছি যে কোনো লড়াইয়ের জন্য। নির্বাচনী সংগ্রামও হলো এইরকম একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই সংগ্রাম কাল হোক পরশু হোক এটা বামপন্থীদের কাছে ম্যাটার করে না। যে কোনো সংগ্রামের জন্যই আমরা প্রস্তুত আছি। এবার ফালাকাটার দিকে নজর রাখবো। ফালাকাটায় ফের ভুতুড়ে ভোটারের হদিশ। 14 জন বিহারের বাসিন্দা। এপিকেও গড়মিলের অভিযোগ রয়েছে ফালাকাটাতে, সেখানে ভুতুড়ে ভোটার। এপিক নম্বরেও গড়মিলের অভিযোগ। ফালাকাটায় ভোটার তালিকায় বাংলাদেশি তৃণমূল স্কুটিনিতে ধরা পড়ে গড়মিল। ভোটার তালিকায় গড়মিলে দরজা তুঙ্গে। আশুতোষ পল্লী এলাকায় আমরা দেখতে পেলাম ভোটার, যেখানে এই এলাকার ভোটার চন্দনা বর্মন, স্বামী যৌথ বর্মন, একই এপিক নাম্বারে এখানকার ভোটার আসামের কোকরাঝাড়েও আমরা একই এপিক নাম্বারে দেখতে পাচ্ছি। আমরা প্রমাণ পেয়েছি ফালাকাটা 14 নম্বর ওয়ার্ডে আছে। এখানে 14 থেকে 15 জন বিহারের ভোটার, যেটা নাকি ওয়ার্ডে তাদের কোনো অস্তিত্ব নেই। বিগত 10, 15, 20 বছর থেকে কোনো অস্তিত্ব নেই, আমরা খুঁজে পেয়েছি। আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা সমস্ত তথ্য দেব, যাতে এই ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার এখান থেকে ডিলিট করা হয়। ফালাকাটার পাশাপাশি পূর্বস্থলী, সেখানে আবার বাংলাদেশি ভোটার। পদবি বদলে একজনেরই 2 নাম, এবং এই 2 নামের কথা স্বীকারও করে নিয়েছেন তারা। ফালাকাটার পর পূর্বস্থলী, সেখানে 2 জায়গায় নাম থাকার কথা স্বীকার পরিবারের। 2 বাংলাদেশি নাম বাদের আবেদন তৃণমূল বিধায়কের। রিঙ্কু সিলকে চেনেন? হ্যাঁ, আমার দাদা। সে কোথায় থাকে? ও বাংলাদেশে থাকতো, অবৈধভাবে আসা যাওয়া করে কাগজপত্র করেছে। এখন তা এখানে কি করে ভোটার কার্ড হলো সেটা আমি জানি না, সেটা ওকে নিচ্ছে কেউ না কেউ সহযোগিতা করেছে। তার ভালো নাম কি ছিল বাংলাদেশে? ওখানে ছিল রিঙ্কু শর্মা। তা এখানে কি করে সিল হলো? এখানে ও কিভাবে সিল করেছে সেটা আমি জানি না। এটা ফার্স্ট ভোটার হয়েছে যে রিঙ্কু সিলে তো খুব সময় আপনাদের দেখালাম, তো বাংলাদেশে জন্মেছে, এখানে পাসপোর্ট করে এসছে। পাসপোর্ট যে লোক আসে তো পাসপোর্ট ফিরে যাবে দিয়েছে, ফিরে না গিয়ে এখানে আধার কার্ড ভোটার কার্ড সব করে নিয়েছে। আপনার ফর্ম জমা দেওয়া হচ্ছে নাম কাটার জন্য। থাকে আপনার স্বামী বাংলাদেশে। ভোটার কার্ড বাংলাদেশে? হ্যাঁ। তাহলে এখানে কি করে ভোটার কার্ড হলো? এখানে আমরা এসেছি, সবাই এসে, বাবা মা সবাই আসছে, থাকে এখানে। ওখানে তো কর্মসূত্রে ওখানে এখন করে আসছে, এই আর কি। তো এখানে তো ভোটার থাকে, এখানে তো চলে আসছি সবাই। আমরা তো একবারে চলে আসছি ছেলে মেয়ে নিয়ে, একমাত্র তো শুধু কর্মের জন্য মানে ওখানে আছে। বাংলাদেশে অর্জুন কান্তি রায়, মানে আমাদের এই বাংলায় তার নাম হচ্ছে অর্জুন রায়। ওখানেও ভোটার কার্ড আছে, এখানেও ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। এটা অদ্ভুত ব্যাপার। তারপর রিঙ্কু সিল, বাংলাদেশের রিঙ্কু শর্মা, এদের সব অনলাইনে প্লাস কিছু বিএলএ আছে, বিএলও, এরা পয়সা করে খেয়ে এদের নাম তুলেছে। এসডিওকে জানিয়েছি, ভিডিওকে জানিয়েছি, ফর্ম 7 ফিল আপ করে দিয়েছি প্রায় 800। এবার কোচবিহারের সিতাই সীমান্তের দিকে নজর রাখতেই হবে। সেখানে মাছ ধরাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা, সীমান্তে উত্তেজনা, সেই ছবি আপনাদের দেখাবো। কোচবিহারের সিতাই সীমান্তে নিয়ম ভেঙে মাছ ধরছিলেন বাংলাদেশিরা, প্রতিবাদ করায় ভারতীয়দের উপর হামলা। গিরিধারী নদীতে মাছ ধরাকে ঘিরে উত্তেজনা। বিএসএফ, বিজেপি ঘটনাস্থলে দুপক্ষকে হটিয়ে দেয়।
শিলিগুড়ির ফুলেশ্বরী নদী, জোড়াপানি নদী, নদী যেন নালা, আর সেই নদীকে নদীরূপে ফেরাতে এবার সংস্কার শুরু করলো শিলিগুড়ি পুরসভা। আবর্জনার স্তূপ, ঘোলা জলে পচা গন্ধ, দেখলে মনে হবে যেন পচা খাল, কিন্তু আসলে তা নয়, আসলে নদী, ফুলেশ্বরী, জোড়াপানি। শিলিগুড়িতে আগে যেই অবস্থায় নদীগুলোকে দেখেছিলাম আর এখন তো সেটা একদম নর্দমা জঘন্য একটা অবস্থা হয়েছে, মানে সেখানে না আছে মাছ, না আছে ইনসেক্ট, এতটাই দূষিত। নদী যেন নালা, আবর্জনার বিষে নদীর দম বন্ধ হয়ে আসে। এই নদী বাঁচাতে এবার উদ্যোগী শিলিগুড়ি পুরসভা। তারা ঠিক করেছে ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীর সংস্কার করা হবে। এর জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দুটি নদীতেই ড্রেজিং এর কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। ফুলেশ্বরী এবং জোড়াপানি নদীকে পুরনো চেহারায় ফেরাতে চাইছে শিলিগুড়ি পুরসভা। নদী দুটির উপরে যে ব্রিজ সেটা ঘিরে দেওয়া হয়েছে, যাতে কেউ নদীতে নোংরা ফেলতে না পারেন। সচেতনতার বার্তা দিয়ে বোর্ড বসিয়েছে পুরসভা। নদী দূষণের বাইরে আসার জন্য এটা বিশেষজ্ঞরা দেখেছেন যে শিলিগুড়িতে নদীগুলোর দূষণের পরিমাণ অত্যন্ত বেশি। সেই দূষণের পরিমাণ আমরা কমাচ্ছি এবং এই দূষণের পরিমাণ আরো কমার ক্ষেত্রে একটা আমরা নির্ণায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা নিতে যাচ্ছি। ফুলেশ্বরী, জোড়াপানি, এই দুই নদীর পাড়েই অসংখ্য ঝুপড়ি। পুরসভার দাবি এসবই অবৈধ। 3-4টে নদী, শিলিগুড়ি শহরে খুব বড় বেশি নদী নেই। মূল নদী মহানন্দা, এর সাথে হচ্ছে ফুলেশ্বরী। এটা একটা অপ্রশস্ত ড্রেনের আকার নিয়েছে। এনক্রোচমেন্ট হতে হতে সেখানে খাটা পায়খানা, সেখানে বেআইনি ঘর বাড়ি ইত্যাদি, সেই জায়গাগুলোকে আমরা ঠিকঠাক করছি। একসময় ফুলেশ্বরী ও জোড়াপানিতে নদীয়ালি মাছ পাওয়া যেত, এখন সেই জলে মশার লার্ভা আর আবর্জনা। নদী নাই, এখন নালাই বলা চলে। মাঝে মাঝে কর্পোরেশন দিয়ে পরিষ্কারও করেন, বাড়ির আশেপাশে যারা আছে নাই, তারা নদী ফেলাই আবর্জনা ভরিয়ে যাচ্ছে। শিলিগুড়ির নোংরা মেশে ফুলেশ্বরী এবং জোড়াপানিতে, দুই নদীরই প্রাণ ওষ্ঠাগত। তারা বাঁচতে চায়। শিলিগুড়ি পুরসভাও চাইছে দুই নদীকে নতুন জীবন দিতে। নদী সংস্কারের পাশাপাশি পাড়ও সাজিয়ে তুলতে চাইছে তারা। ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছে এবং সেই মতোই কাজ হবে জানিয়েছেন মেয়র গৌতম দেব, আর তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন শহরবাসী থেকে পরিবেশপ্রেমীরা। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।